Hey guys, good evening. Welcome back to our channel which is Deepa Mujumdar আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। আজকে হচ্ছে আমার ফেরা যাত্রা মানে অষ্টমঙ্গলার ব্লগ। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। আর ব্লগটা এন্ড অবধি দেখো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তাহলে চলো এবার ব্লগটাকে স্টার্ট করছি। এখানে দেখতে পেরেছো ব্লগের স্টার্টিংয়ে খুব সুন্দর করে আলপনা আঁকা হয়েছে। অ্যাকচুয়ালি যে আলপনাটা আঁকা হয়েছিল সেখানে নাচানাচি বাকি সব রিচুয়াল করার পর আলপনাটা উঠে গেছিলো। তো আমার বড় কাকুর মানে আমার মামাতো বোনই মানে আকাশের আপন মামাতো বোন, ও এখানে সুন্দর করে আর্ট করেছে। আর এখানে মানে আমরা বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ আগের মুহূর্তগুলো মা ক্যাপচার করেছে। এইখানে কালকে সকালের জন্য ব্যাটার রেডি করা হচ্ছে, দোসা বানানো হবে। মার মেয়ের জামাই সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট খেতে ভালোবাসে, তার জন্য মা এতটা আয়োজন করছে, মানে এক বালতি ভরে দোসার ব্যাটার রেডি করেছে। আর সবাই হেল্প করেছে নো ডাউট। এইখানে উপরে ছোটোমণি, কাকিমণি, মামি, মাসি, মা সবাই মিলে পিঠে তৈরি করেছে, অনেক ধরনের পিঠে তৈরি করেছে। আর আমি এদিকে বাড়িতে এক্সাইটেড যে আমি কতক্ষণে গিয়ে বাড়ি পৌঁছবো, আর মা এদিকে এক্সাইটেড যে আমি কতক্ষণে গিয়ে মাকে দেখা দেবো। সত্যি এই যে ফিলিংসটা না, সেটা মানে কথায় বা যতই ওয়ার্ডস ব্যবহার করি না কেন এক্সপ্রেস করা যায় না। 5 রকমের পিঠে হয়েছে। এই হচ্ছে একরকম, এই হচ্ছে একরকম, এই হচ্ছে একরকম। এটা ক্ষীরের পাটিসাপটা, ভিতরে ক্ষীর দেওয়া হয়েছে, নারকেল দেওয়া হয়নি। এই হচ্ছে মালপোয়া, এই হচ্ছে দুধ পুলি। 5 রকম হয়েছে না রে? অনেক দিন পর মার ভয়েসটা শুনে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। ভগবানই জানে কবে রেগুলার বেসিসে ব্লগ স্টার্ট করব, কবে মা ব্লগ করবে আর কবে আমি ব্লগ করব আর কবে এই ব্লগগুলো একসাথে দেবো। একজন আমাদের ভিডিওতে কমেন্ট করেছে যে তোমার বিয়ের কন্টেন্ট দেখতে দেখতে 1 বছর চলে যাবে। হ্যাঁ, 1 বছর নয় তো তোমরা খুব এনজয় করবে। এইখানে আমার মা, শাশুড়ি মা সেজে বরণ ডালা নিয়ে অপেক্ষায় আছে যে কতক্ষণে আমরা আসবো। বাড়ি ভর্তি লোকজন, ভাই বোন, দিদা, ঠাম্মারা, তারপর মামি, মাসি, মেসো, মামা, সবাই স্পেশালি আমার ছোট্ট বাচ্চা ব্রুনো, সবাই অপেক্ষা করছিল যে আমি কতক্ষণে গিয়ে পৌঁছবো। আর আমার সাথে তো কেউ আসেনি, জাস্ট বিকজ বাড়ির আসার মতন একজনই ছিল, সে ছিল আমার ননদিনী। বাট মামের শরীরটা এত খারাপ করেছে, বেচারি একা একা পুরো বিয়েতে অনেক কিছু খাটাখাটনি গেছে, তার জন্য তো এন্ডে মামের শরীরটা এত বাজেভাবে খারাপ করেছে তার জন্য আসতে পারিনি। আর আসতে না আসতেই ব্রুনো কেমনভাবে ঝাঁপিয়ে পড়লো, দেখো মনে করেছে ওর জন্য ব্যাগে করে কিছু এনেছি, কিছু আনিনি গো। অ্যাকচুয়ালি আমাদের না যাত্রা অনেক লেটে ছিল, 8টার পর যাত্রা ছিল, তো ওখান থেকে 8টার পর বেরিয়েছি, রাস্তাঘাটে আর দাঁড়ানো হয়নি, ইচ্ছে করছিল কতক্ষণে বাড়ি ঢুকবো, তার জন্য আর বাড়ির থেকে কিছু কেনা হয়নি। বৈশু এসছে, আর এসে ভীষণ অন্যরকম লাগছে, সবাই তাকিয়ে আছে, একদম টপ টু বটম দেখছে। সিঁদুর পরা শুধু ভিডিও কল আর ফটোতেই দেখেছিল। হ্যাঁ, নো ডাউট রিসেপশনে দেখেছিল, বাট রিসেপশনের লুকটা আলাদা। বাট নর্মাল বেসিসে সিঁদুর পরে শাড়ি পরে এসছি, যার জন্য সবাই খুব নোটিস করছিল, দেখছিল। খুব মানে একটা মানে কি বলবো, একটা খুব ফুর্তি, একটা আনন্দর মুহূর্ত ছিল। এবার মা আমাকে আর ওকে সুন্দর করে বরণ করছে। বিশ্বাস করো আমাদের জন্য যেরকম এগুলো একটা ড্রিম, মানে আমার ফ্যামিলির জন্য। কেন ড্রিম? তোমরা সবাই জানো যে আমাদের বাড়িতে এই প্রথম কোনো মেয়ে বিয়ে হয়েছে, প্রথম জামাই বাড়িতে এসছে। আর মানে অষ্টমঙ্গলা রিচুয়াল বড় ফেরাযাত্রা বলেই প্রথম হচ্ছে। জামাইকে আদর করা, জামাই আদর, জামাই খাওয়া সব কিছুই প্রথম হয়ে, বুঝতে পারছো তার জন্য কতটুক স্পেশাল, যতটুক স্পেশাল করা যায়। আমার মা, কাকি, মামি, মাসি সবাই, দিদা সবাই মিলে ততটুকুই স্পেশাল করে দিয়েছে আমাদের এই দিনগুলো। সত্যি এই দিনগুলো হোল লাইফ মনে থাকবে, চ্যারিশ করব। আমি কখনো দেখিনি যে এইসব কিছু আমাদের বাড়িতে হতে, আমার সাথে হচ্ছে নো ডাউট, বাট স্টিল আমাদের বাড়িতে হচ্ছে, সেটাই আনন্দ লাগছে। তো আমাদের সাথে সাথে না বৌদিও এসে ঢুকেছে, তো বৌদিকে মা একটু মিষ্টি খাইয়ে দিল, বৈশুকেও একটু ধান বৌদি আশীর্বাদ করলো, মিষ্টি খাইয়ে দিল। বৈশু এই কয়েকদিন আমার সাথে ছিল, আমি আর বৈশু আমাদের মানে এই মানে আফটার স্কুল কলেজ অ্যান্ড অল মানে অনেক টাইম স্পেন্ড করেছি, বাট এই কয়েকটা দিনে বৈশুর সাথে এত মিষ্টি মুহূর্তগুলো স্পেন্ড করেছি। নো ডাউট একটার সাথে খুনসুটি করতে থাকি, বাট একটা মোমেন্ট আমরা স্পেন্ড করেছি, সেটা হোল লাইফ মনে থাকবে। তো থ্যাংক ইউ বৈশু, ফ্রম দ্য বিগিনিং টু এন্ড তুই আমার পাশে ছিলি মানে আমার বিয়েতে। তো থ্যাংক ইউ বলাটা তোকে ঠিক হবে না, নো ডাউট তুই মাথায় চলে যাবি, বাট স্টিল আমার আজকে বলতে ইচ্ছে করছে। সত্যি ও যদি আমার পাশে না থাকতো না, আমি ভীষণ
মানে একটা একা পড়ে যেতাম। তো এবার এখানে মা তো অলরেডি ধান দুব্বো দিয়েছে, কাকিমণি মাসি মামি সবাই ধান দুব্বো দিচ্ছিলো, আর এদিকে মামা মেসো বাবাও ধান দুব্বো দিচ্ছিলো। কিছু কিছু ফুটেজ আমার কাছে নেই, সেম প্রবলেম, ফুটেজের প্রবলেম। এবার এখানে সবাইকে ও বরণ দিচ্ছে, মানে তত্ত্ব দিচ্ছে। দিদাকে দিয়েছে, ছোট ঠাম্মাকে দিয়েছে, মামি মা মাসি কাকি সবাইকে দেওয়া হয়েছে, বাট সেটার ফুটেজ নেই। একই কথা, আবার অবশ্য দেখছো দিদার সাথে একটু লাগালাগি করছিলাম, বাট সেম জায়গায় আমার মনটা কোথাও না কোথাও গিয়ে একটু না একটু কান্না করছিল আমার ঠাম্মার জন্য। মনে হচ্ছিল আজকে যদি আমার ঠাম্মা থাকতো তাহলে ব্যাপারটাই অন্যরকম থাকতো। ঠাম্মা একটা শাড়ি পেতো, ঠাম্মার বাড়িতে একটা মেয়ে জামাই যেত, ঠাম্মার নিজের মেয়ে নেই বলে না ভীষণ দুঃখ করে, জানো। সেটা নয়তো অন্য কোনো দিন তোমার সাথে শেয়ার করব। এবার এখানে প্র্যাঙ্ক করা চলছে, জামাইকে থালা ভর্তি করে মিষ্টি তারপর পিঠে সব কিছু সাজিয়ে দেওয়া আছে, এটার মধ্যেই একটা প্র্যাঙ্ক আছে। হ্যাঁ, আর সব থেকে বেশি ফানি কি জানো, ও জানে এখানে যে একটা প্র্যাঙ্ক করা হবে ওর সাথে, সেটা সবাই করে। আর এদিকে মামি সবাইকে পরিবেশন করছে, আমার প্রত্যেকটা বন্ধুরা এসেছিলো, জয় এসেছিল, দেবনাথ এসেছিল, তারপর শুভ, সবাই এসেছিল শুধুমাত্র আমাদের সাথে দেখা করবে বলে। সত্যি ওই দিনটা খুব 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 এনজয় করেছি। ये खत्म क्यों नहीं हो रहा है? দেখতেই পারলে কি পরিমাণে প্র্যাঙ্কটা হলো। ও চালাক কম না, অল্প খেয়েছে, খেয়ে তারপর হাত দিয়ে ভেঙে দেখলো। যাই হোক, তো সবাই এটা দুষ্টু মিষ্টি একটা না একটা মুহূর্ত ছিল। আর এখানে বসে সবাই খুব গল্প করছিল যে ইদানিং ওরা কী করেছে না করেছে আমার আর বৈশুর অ্যাবসেন্সে। ওরা সব কটা মিলে অ্যানিমেল দেখতে গেছে, লং রাইডে গেছে, নাইট রাইডে গেছে, বাইরে ফাস্ট ফুড খেয়েছে, এইসব সব কিছু শেয়ার করছিল। আমার আর বৈশুর নো ডাউট একটু হলেও গায়ে লাগছিল, বাট অ্যাট দ্যাট মোমেন্ট খারাপ লাগছিল যে হ্যাঁ আমরা ছিলাম না, বাট আবার এদিকে ভালোও লাগছিল যে না আমরা ওইখানে তো অনেকটাই এনজয় করেছি। এখানে আমাদের কফি দেওয়া হচ্ছে, আমি আবার কাপে ঢেলে দিচ্ছি যে আমার একটু বেশি করে কফি চাই। মানে খুব একটা আনন্দের মুহূর্তগুলো সত্যি আমরা সবাই মিলে স্পেন্ড করেছি। সপ্তমী শুরু হলে অষ্টমী হবে, নবমী কবে শেষ? হই হুড়স্থুল আনন্দ তো চলবেই। এবার হচ্ছে প্র্যাঙ্ক নাম্বার 2। ওই দিন রাত্রিবেলায় সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিল, তো দিদা ওর সাথে একটা প্র্যাঙ্ক করলো, বাট নিজেই ফেঁসে গেল। প্র্যাঙ্কটা কি তোমরা এখনই দেখতে পারবে। ওরা একজন আরেকজনের সাথে ডিসকাস করছে, ও বলছে যে না দিদা তুমি ভাতটা ভেঙে তুমি খাইয়ে দাও। মানে আমি বিশ্বাস করে এসব দেখছিলাম আর রীতিমতো হাসি পাচ্ছিল যে মানে দিদার মাথায় এসব বুদ্ধি। দিদা একা না, এখানে কিন্তু বৌদিরও অবদান আছে। এই দেখো ভাতের নিচে বাটি লাগছিল, এটার নিচে কত ভাত, বাট না। তারপর ও বললো যে ঠিক আছে দিদা একটু খাইয়ে দাও, বাট সেই ফুটেজ নেই আমার কাছে। তো যাই হোক, এই করে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, আর সবাই ভীষণ ক্লান্ত হয়ে গেছিলো। পরের দিন সকালে সব বাচ্চা কাচ্চা নিয়ে ও বিছানায় বসে আছে আর ব্যাগটি এনজয় করছে, সাথে আমিও বসেছিলাম। আস্তে আস্তে সকালটা শুরু হলো। আজকে পুরোটা দিন অনেক হই হুড়স্থুল হবে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে জামাই খাওয়া, মানে জামাই দাওয়াত আর কি। তো এখানে সকালে মা ব্রেকফাস্ট প্রিপেয়ার করছে। ব্রেকফাস্টে আছে দোসা, এক বালতি ভর্তি করে দোসার ব্যাটার রেডি করেছে। এত টেস্টি হয়েছে দোসা, মানে তোমাদের কি বলবো, বিশ্বাস করো মা পারেও বটে, বাবারে বাবা। আগের দিন রাত্রিবেলা এত কিছু আয়োজন করে তারপরের দিন দোসা বানাতে লেগে গেছে। সবাই হেল্প করেছে, সবাই একে পর এক আসছিল, হেল্প করছিল, বাট আয়োজনটা তো মাই করেছে বলো, শুধু ওকে খাওয়াবে বলে। ও এত ভালোবাসে না মার হাতে রান্না। আর এবার এখানে সবাই খেতে বসে গেছে, বাবা ও আর আমরাও আস্তে আস্তে এসে একে একে সবাই জয়েন করলাম। এদিকে কুনাল, আকাশ, আমি, ও দুলা, আনশাক, তারপর এদিকে কিষান, আপু, সবাই আমরা একসাথে সকালের ব্রেকফাস্টটা এনজয় করছিলাম। আর মাকে আমি একটু খাইয়ে দিলাম, বললাম যে একটু খাও, খেয়ে বলো কেমন হয়েছে। মা বলছে না নো ডাউট সত্যি ভীষণ ভালো হয়েছে।
বাবা আর ও যখন একসাথে বসে টাইম স্পেন্ড করে বা টেবিল শেয়ার করে খাওয়া দাওয়া করে সত্যি ভীষণ আনন্দ মনে হয় জানো। মানে একটা মেয়ের কাছে নিজের বাবা আর নিজের হাজব্যান্ড বা যাকে তুমি নিজের লাইফ পার্টনার হিসেবে চুজ করেছো, ওরা যদি একের ওপরের সাথে সুন্দর করে তালমিল বসিয়ে কথাবার্তা বলে আনন্দ করে তারপর সব কিছু এনজয় করে, সত্যি আমার কাছে এটা প্রাইসলেস। এখানে বাবা আর মাসি মিলে দোসা এবার রেডি করছে আর ও পরিবেশন করতে লেগে গেছে। মা আবার এদিকে আমাকে বকাঝকা করছে, তো তুই কেন জামাইকে বলছিস জামাই কেন কাজ করবে, করলে কি হয়ে গেছে, মা তো মাই হয় না বলো, মা তো ওইসব বলবি। বাট স্টিল ও এনজয় করছিল, আমিও দেখে এনজয় করছিলাম, বাকি সবাইকে যাদেরকে সার্ভ করছিল তারাও এনজয় করছিল। মানে এখানে মা কাকি ওরা সবাই বসে গেছে খেতে আর ও সার্ভ করছিল সাথে। আর দুলা তারপর সব ভাই বোন দিদা বৌদি ওরা তৈরি হয়ে গেছে, ওরা জল ভরতে যাবে, আমাদেরকে আজকে স্নান করাবে। মা দেখো 2 হাত দিয়ে নানা করছে যে না না জামাইকে দিয়ে কেন কাজ করাচ্ছিস, জামাইকে দিয়ে কেন কাজ করাচ্ছিস, থাকুক করুক। সত্যি আমার মা ভীষণ আনন্দতে ছিল, বিশ্বাস করো। মেয়ে বাড়ি এসছে, মেয়ে জামাই বাড়ি এসছে, মায়ের থেকে আনন্দ আর কে হতে পারে, কে ফিল করতে পারে বলো। চিন্তা করতে পারছো তোমরা ওদের বাদরামো কতটুকু লেভেলে বেড়েছে। মানে বাজনা নেই বলে, সব ওকেশন শেষ হয়ে গেছে বলে ওরা নিজেদের বাজনা মানে রেডি করে নিয়েছে, খুল করতাল কাশি ঘন্টি সব নিয়ে বেরিয়ে গেছে জল ভরতে যাবে। তাও আবার কার বাড়িতে, আবার ছোটো ঠাম্মার বাড়িতে, বিকজ পুকুর বাড়ি আর নদীতে ওরা যাবে না বলছে। আর মা বলছে ঠিক আছে এতটা ইম্পর্টেন্ট না, দরকার নেই, তোরা ছোটো ঠাম্মার বাড়ি থেকেই জল ভরে নিয়ে আয়। ছোটো ঠাম্মার বাড়িতে চৌবাচ্চা আছে, ট্যাঙ্কি আর কি, জলের ট্যাঙ্কি আছে, ওইখান থেকে জল ভরে নিয়ে আয়। তো এখানে বৌদি দিদা সব কটা ভাই বোন সবাই মিলে জল সইতে চলে গেছিলো। আর মামা ওদের তালে তাল দিয়ে, মা বলছে তোরা ভালো করে বাজাতে পারছিস না, দে আমি একটু ভালো করে বাজিয়ে দিই, তাহলে তোদের শরীরটাও একটু গরম হবে আর জোশটাও জমবে। আমাদের বাড়িতে একটা জিনিস সত্যি, আমরা বাচ্চারা যতই দুষ্টামি করি যতই হই হুল্লোড় করি, বড়দের কোনোদিনও কোনো সময় ইন্টারফিয়ারেন্স থাকে না, ওরা উল্টা আমাদের সাথে এসে এনজয় করে। আর হ্যাঁ, আমরা যখন এনজয় করি সব কিছু বাধ্যতামূলক করি, মানে এক্সট্রিম কিছুই করি না যাতে বড়দেরও অসম্মান হোক বা ওদেরও কষ্ট হোক। ওদের চোখের সামনেই যা করার আমরা ফুর্তি আনন্দ মজা সত্যি করি, যার জন্য ওরাও ভীষণ এনজয় করে, সাপোর্টও করে, কখনো কোনো দিক থেকেই রোকটোক করেনি সত্যি কথা। এবার এখানে ওকে চেপে ধরেছে কেন জানো, এখানে একটা মানে গার্ড বাঁধা থাকে, সেটা অষ্টমঙ্গলায় গিয়ে দুজনাই আমরা একে অপরের সাথে একসাথে হয়ে গার্ডটা খুলতে হয় আর কি। তো এটা অষ্টমঙ্গলা গিয়ে কাজটা করতে হয়। তো এই কাজটা করতে গেলে নাকি ওরা ডিমান্ড করবে, ওদেরকে মুখ বলি রকম দিতে হবে, তারপর আমাদেরকে গার্ডটা খুলতে দেবে, নয়তো আমাদের স্নানও হবে না, খাওয়া হবে না। তা ওকে চেপে ধরেছে, ও উল্টা আমাকে চেপে ধরেছে, তুমি এবার হ্যান্ডেল করো। তো এই নিয়ে হাসি ঠাট্টা চলছিল আর কি। ওই যে মাঝখানে ফেস ব্যাক এবার আমাদেরকে স্নান করতে উপরে নিয়ে এসছে। আজকে কোনো হলুদ দিয়ে স্নান করানো হবে না, আজকে শুধু মুলতানি মিট্টি মানে মুলতানি মাটি আর হচ্ছে তুলসী বেদির তুলসী তলার মাটি দিয়ে মিক্স করে স্নান করানো হবে, সেটা নাকি নিয়ম। ফার্স্ট টাইম ভাবছিলাম এটাও মেবি প্র্যাঙ্ক, তারপরে দেখি না এটা রিচুয়াল। তো এটা দিয়ে দিদা বৌদি সবাই আমাদেরকে স্নান করাচ্ছিল আর আমরাও সবাইকে একটু একটু ভরাচ্ছিলাম আর খুব এনজয় করছিলাম। একের ওপর কী করে মাটিতে ফেলা যায়, কাদা দিয়ে খেলা যায়, এইসব নিয়ে খুব হই হুলস্থুল হচ্ছিল আর কি।
না এটা সিনটেক্সের জলটা নিচে গেছে ওটাও তো ওই যে সাইডের ওটা फ्रेशनेस का एहसास लक्स 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 কোথায় আমরা চেষ্টা করছিলাম ওদেরকে এরকম মানে ভরাবো আর ওরা আমাদেরকে ভরিয়ে দিচ্ছিল। রীতিমতো দুলার অবস্থা দেখো, ওকে টেনে নিয়ে যাচ্ছিল যেন ও পারবে যেরকম আর কি, ও একা ওকে ফেলে দিতে। তুমি ভাবো সাহসটা, ভাবো ওর থেকে 3 ডবল লম্বা লোকটাকে ও নাকি একা ফেলে দেবে। একা পারছিল না দেখে সব কটাকে ডেকেছে, ডেকে এই 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 দেখো এই দেখো এই অবস্থা, সর্বনাশ। মানে যা খুশি ইচ্ছা করেছে ওরা সবাই মিলে একসাথে এক জায়গায়, ভগবান। তারপর ও আবার দুলাকে টেনে ফেলে দিল, মানে যা খুশি ইচ্ছা হয়েছে। এবার এটা হচ্ছে মোস্ট অ্যাওয়েটেড মোমেন্ট ফর আওয়ার কী বলবো লাইফ, ওয়েডিং, হোয়াট এভার। তো এখানে মা আমার মেয়ের জামাইকে সুন্দর করে থালা গুছিয়ে জামাই খাওয়া দিচ্ছে। সেই দিনটার জন্য মা যতদিন না ওয়েট করেছিল তার থেকে বেশি কথা আমি ওয়েট করেছিলাম, জাস্ট বিকজ মাকে দেখবো যে মা নিজের জামাইকে কী করে খেতে দিচ্ছে। বিশেষ করে ও রীতিমতো ব্লাশ করছিল আর মা নিজের আনন্দ মনে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। নো ডাউট মা সবাইকে খাওয়াতে ভালোবাসে। আমার যখন বড় বোনের জামাই এসেছিল, মানে আমার জিজু এসেছিল, তখনও মা সুন্দর করে থালা গুছিয়ে জামাই খাইয়েছিল। আর বাট স্টিল মা নিজের মেয়ের জামাইয়ের জন্য অপেক্ষা করছিল যে নিজের মেয়ের জামাই কখন আসবে, কখন মা সুন্দর করে এই দিনটা আসবে, মা সুন্দর করে থালা গুছিয়ে দেবে। মা কী যে আনন্দে ছিল সত্যি। হ্যাঁ, বাট ওই দিন না অনেকটা দেরি হয়ে গেছিলো। সকালে এত হুড়স্থুল ছিল, ব্রেকফাস্ট করা হয়েছে, স্নান দান করা হয়েছে, ফুর্তি আনন্দ এইসব করতে করতে না অনেকটা দেরি হয়ে গেছে। আর তার সাথে সাথে এখানে আমার শ্বশুরবাড়ির লোকজনও একে একে করে চলে এসেছিলো। এখানে আদি ছবি তুলছে, সাইডে মাম বসে আছে, তারপর আমার শাশুড়ি মারা, শ্বশুরমশাইরা সবাই, মানে আমার মাসি শাশুড়ি, শাশুড়ি, কাকি শাশুড়ি সবাই চলে এসেছিলো। আর এবার এখানে সবাই সুন্দর করে গুল হয়ে দাঁড়িয়ে দেখছে জামাই খাওয়া দেওয়া হয়েছে। আর ও তো রীতিমতো ব্লাশ করছিল, কোথা থেকে স্টার্ট করবে কোথায় এন্ড করবে ভগবানই জানে। বিচারা না মাছ খেতে পারে না, বাট এত মাছ থেকে সত্যি ওর মাথাটা খারাপ হয়ে গেছিলো। আর এই যে হচ্ছে আমার ওই দিনের লুক। এই শাড়িটা আমার তত্ত্বে এসেছিলো, মঙ্গলাচরণে তত্ত্বে আমার শ্বশুরবাড়ির থেকে আমাকে দিয়েছিল। আর সব গয়নাকাটি পরে সিঁদুর টিঁদুর পরে পাকা বুড়ি হয়ে সেজে বসে গেছিলো। নো ডাউট সবাই পাড়ার লোকজন আসছিলো, আত্মীয় স্বজন আসছিলো, সবাই এক্সাইটেড আমাকে সিঁদুর পরা দেখতে কেমন লাগছিল তা দেখবে বলে। আর সুন্দর করে আমিও তৈরি হয়ে গেছিলাম, তৈরি হয়ে ওর সাথে আমি এখানে খেতে বসে গেছিলাম। খাওয়ার পান্ডালে যাওয়া আমাদের বারণ ছিল, জানি না কেন মা না করেছে যে খাওয়ার পান্ডালে গিয়ে যেতে খেতে হবে না, তোরা এখানে খাওয়া দাওয়া কর, আমরা ওইখানে খাওয়া দাওয়া স্টার্ট করে দিচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছিলো বললাম তোমাদের। আর খাওয়ার প্যান্ডালে না দিনের বেলা যেহেতু আয়োজন করা হয়েছে তার জন্য লাইট লাগানো হয়নি, তার জন্য একটু অন্ধকার অন্ধকার তোমরা দেখতে পারবে। এখানে মা, বাবা, বৌমণি, ছোটদা কাকু, তারপর আমার শ্বশুরবাড়ির লোকজন যারা যারা এসেছিলো সবাই একসাথে খেতে বসে গেছে। আর হ্যাঁ, আমার গলার আওয়াজটা একটু নাক বন্ধ বুঝতে পারবে, বিকজ সত্যি আমার নাকটা বন্ধ। আবার এখন আমার তো শরীরটা ভীষণ খারাপ,
তার সত্ত্বেও আমি ভয়েস দিয়ে এডিট করার চেষ্টা করছি। 2 দিন অপেক্ষা করেছি যে গলাটা কবে ঠিক হবে, নাকটা কবে খুলবে, তাহলে সুন্দর লাগবে দেখতে, বাট পসিবল হয়নি। ওইখানে আমার শাশুড়ি মা, বড় পিসি সবাই একসাথে খেতে বসে গেছে। এখানে সবিতা আন্টি, জ্যোতি আন্টি, তারপরে কাকু, ওরা সবাই। এই হচ্ছিল মানে আবার অষ্টমঙ্গলার যে প্রোগ্রামটা হয়েছিল তার জন্য এই পান্ডালটা করা হয়েছিল, যে এখানে বসে সবাই খাওয়া দাওয়া করবে। মামা, বড় কাকু সবাই কি ব্যস্ত বাবা, আমি তো এইসব দেখিয়ে নি, এখন দেখছি জানো এডিট করার টাইমে, আর তোমাদেরকেও দেখাচ্ছি। ওর 2-3 জন বন্ধু বান্ধবকে মানে ইনভাইট করেছিল, যে এই হচ্ছে ওর বন্ধু বান্ধব আর দুলা। তারপর আবার প্রত্যেকটা ভাই বোন একটাও খায়নি, বিকজ সবাই একসাথে খেতে বসবে তার জন্য খায়নি। মানে একে অপরের ওয়েট করতে করতে এতটা বেলা হয়ে গেছে। আর আমার শ্বশুরবাড়ির লোকজনেরা সবাই খেয়ে উঠে গেছে, বাট স্টিল আমি আরও এখনও বসে খাচ্ছি, ভাবো। এমনি আসেন ট্রেন্ড দেখতেই পাচ্ছ আরও মজা আনন্দ আরও বাকি আছে। শ্বশুরমশাই এসে সারপ্রাইজ এন্ট্রি দিয়েছিল, আরও অনেক কিছু হয়েছে। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, জাস্ট বিকজ আজকের ব্লগটা নয়তো অনেকটা বড় হয়ে যাবে, আরও কিছু এনজয়মেন্ট বাকি আছে। তো তোমরা নেক্সট ব্লগে দেখতে একদম ভুলো না। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে দুর্দান্ত ব্লগ নিয়ে নেক্সট ব্লগে। টাটা।